হ্যালো ভিউয়ার্স, টেকনিক্যাল সাজেদুর ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই OnePlus Nord ফোনের ডিসপ্লে রিপ্লেসমেন্ট করবেন। এটা আমার দোকানে একটি কাস্টমার দিয়ে গেছে। তো এই ফোনের যে সমস্যা সেটা হচ্ছে এর ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে। এটা অরিজিনাল ডিসপ্লে ছিল ভিউয়ার্স। তো এই ডিসপ্লেটা আমরা এখন অরিজিনাল লাগাবো না, কপিটা লাগাবো। কপিটার দাম কম, অরিজিনালটার দাম একটু বেশি, তবে অরিজিনালটা লাগালে ভালো হয়। তো কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি এটাতে একটি কপি ডিসপ্লে লাগিয়ে দেখাবো। তো কিভাবে লাগাবো সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রথমে আমরা এই ফোনটা চারি সাইডে হিট দিব হালকা করে। এটার ব্যাক সেলটা খুললে আপনার সাইডের নাটগুলো বেরোবে, তা না হলে আপনারা ডিসপ্লে খুলতে পারবেন না। তো প্রথমে এই ব্যাক সেলের আঠাটা একটু হট গান দিয়ে হালকা করে হিট দিয়ে খুলে নেবেন। তো আমি এখন হট গান দিয়ে হালকা করে হিট দিয়ে সাইডে এভাবে হালকা করে হিট দিয়ে এখন এই আঠাটা খুলবো। তো ভিউয়ার্স, আমাদের হিট দেওয়া হয়ে গেছে। এবার আপনারা এই পেপারটা হালকা করে সাইড দিয়ে ঢুকাই দিবেন ভিউয়ার্স। খুবই সূক্ষ্ম কাজ, পারাপারি করার কিছু নেই। হালকা করে এটা সাইড দিয়ে এভাবে ঢুকাই দিবেন। যতটুকু, বেশি ঢুকানোর দরকার নেই, হালকা এতটুকু ঢুকালে হবে। তারপরে আস্তে করে আবার হিট দিবেন, পুনরায় আবার হিট দিবেন এভাবে। তো হিট দিলে আস্তে আস্তে হিট দিয়ে এটা খুললে সুন্দর কিন্তু খুলে যাবে। তো আমি এটা আপনাদেরকে এখন খুলে দেখাচ্ছি। তো এই যে ভিউয়ার্স, দেখুন সুন্দর খুলে ফেললাম আমাদের ব্যাক সেলটা। এবার এখানে যতগুলো নাট আছে এই সবগুলো নাট খুলতে হবে এবং এই নাটগুলো খুলতে হবে। তো আমি এখন নাটগুলো খুলবো। তো ভিউয়ার্স, দেখুন আমি সবগুলো নাট কিন্তু খুলে ফেলেছি। এবার আমি এই যে মেন মাদারবোর্ডটা এখানে আছে, আর এটা হলো সাব মাদারবোর্ড বা সাব পিসিবি, মেন পিসিবিটা এখানে। তো আমি আগে এটা খুলে দেখবো আমাদের ডিসপ্লে কানেক্টরটা এটাতে আছে নাকি এটাতে। তো আগে প্রথমে মেন পিসিবিটা খুলি। অনেক ফোনের ডিসপ্লে কানেক্টরটা এই মেন পিসিবিতে থাকে, অনেকগুলোর এখানে থাকে। তো আমি এখন আগে এটা খুলবো। এটা খোলার জন্য আপনারা এরকম একটি ওপেনার নিয়ে নেবেন। ওপেনার নিয়ে আস্তে করে সাইড দিয়ে এরকমভাবে চাড়া দিলে কিন্তু এটা খুলে যাবে। খুব বেশি প্রেসার দেওয়ার দরকার নাই। দেখুন ভিউয়ার্স, আমাদের এটা কিন্তু সুন্দর খুলে গেছে। তো এখানে যদি ভালো করে দেখি আমরা, তাহলে ভিউয়ার্স এখানে মনে হয় না যে এটা ব্যাটারি লাইন, এগুলো এই বোর্ডের সাথে কানেক্ট হয়েছে। এখানে আমাদের যেই ডিসপ্লের যে রেবনের কানেকশানটা সেটা এই মেন পিসিবিতে নেই, এটা সাব পিসিবিতে আছে। তো আমরা এই সাব পিসিবিটা এখন এই ওপেনার দিয়ে আবার খুলে ফেলবো। তো ভিউয়ার্স দেখুন, এই যে আমি খুলে ফেলেছি। তো এই যে এটা হচ্ছে আমাদের ডিসপ্লে কানেক্টর ভিউয়ার্স, এটা আমাদের ডিসপ্লে কানেক্টর। তো আমি একটি কপি ডিসপ্লে নিয়ে আসছি, ওটা আমি এখন প্রথমে ডিসপ্লে, আপনারা অবশ্যই ডিসপ্লে লাগানোর আগে ফোনের সাথে একবার লাগিয়ে দেখে নেবেন যে আসলে ডিসপ্লেটা কাজ করছে কিনা বা চালু হচ্ছে কিনা। তা না হলে ডিসপ্লেতে আঠা লাগিয়ে দিয়ে নতুন লাগিয়ে দিলে পরে তখন যদি আবার ডিসপ্লের সমস্যা হয়, চালু না হয়, কাজ না করে, তাহলে ডিসপ্লে অনেক সময় আপনার ফেরত নেবে না। তো আঠা মারার আগে ডিসপ্লে অবশ্যই আপনারা চেক করে নেবেন যে ডিসপ্লে চলছে কিনা। তো এটা করার জন্য প্রথমে অবশ্যই ব্যাটারির যে লাইনটা সেটা আগে ডিসকানেক্ট করে দিবেন। তারপরে এই যে ডিসপ্লে রেবনের কানেকশনটা এটা তুলে ফেলবেন। তোলার পরে ডিসপ্লে যে আমাদের এই যে দেখুন ভিউয়ার্স, এখানে কিন্তু আমাদের ডিসপ্লে রেবনটা আছে।
আমরা এখন এখানে লাগাবো, লাগিয়ে চেক করব যে আমাদের এটা চলছে কিনা। হ্যাঁ, তো ভিউয়ার্স আমি লাগিয়ে দিয়েছি। এখন যদি আমি পাওয়ার বাটন চাপে অন করি, সরি আমাদের ব্যাটারি লাইনটা লাগানো নেই, ব্যাটারি লাইনটা লাগাই দিলাম। এবার আমি চালু করলাম, তো সেট ভাইব্রেশন করলো। তো ভিউয়ার্স দেখুন OnePlus লেখাটা চলে এসেছে, তার মানে মনে হচ্ছে আমাদের ডিসপ্লেটা চালু হয়ে গেছে। আমি একটু ভালো করে দেখানোর জন্য লাইটটা অফ করলাম। তো প্রথমে আপনারা আগে শিওর হয়ে নেবেন যে এটা ঠিকমতো কাজ করছে কিনা ডিসপ্লে। অনেক সময় ডিসপ্লেতে টাচে কাজ করে না নতুন ডিসপ্লে, তো এটা আগে চেক করে তারপরে ডিসপ্লেটা লাগাবেন। তো আমি এখন এটা চেক করব। তো দেখুন ভিউয়ার্স আমাদের ডিসপ্লে চলে এসছে, যে আমাদের ডিসপ্লেটা সুন্দর কাজ করছে। যে কাস্টমারের ফোন, সে ফোনে হয়তো একটা প্যাটার্ন দিয়ে রাখছে, প্যাটার্নটা আমি তো সঠিক জানি না ওনার প্যাটার্ন। তো আমি দেখছি যে হ্যাঁ ডিসপ্লে মোটামুটি ঠিকঠাকই কাজ করছে। এখন আমরা ডিসপ্লেটা লাগাবো। তো এখন এটা খুলতে গেলে অবশ্যই আপনারা এই পাওয়ার বাটনটা চেপে অফ করে দিবেন, অথবা এর চেয়ে বেশি ভালো হয় আপনারা সেটটা পুরোপুরি অফ করে দিয়ে ব্যাটারি লাইনটা খুলে নিয়ে তারপরে ডিসপ্লেটা খুলবে, তা না হলে অনেক সময় সমস্যা হতে পারে। তো আমি এখন পাওয়ার বাটন চেপে ফোনটা অফ করে দেব। এই ভিউয়ার্স দেখুন আমি ফোনটা অফ করে দিলাম। আমি একটা লাইটটা দিয়ে নিই। তো ফোনটা অফ করে দিলাম। এরপরে ভিউয়ার্স আপনারা প্রথমে যে কাজটা করবেন সেটা হলো ব্যাটারির কানেক্টরটাকে খুলে নেবেন। ব্যাটারি কানেক্টরটা খুলে নেবেন, তারপরে এই কানেক্টরটা খুলবেন ডিসপ্লের। ওকে, তো ডিসপ্লেটা আমি একটু সাইডে রাখি। এখন আমাদের কাজ হলো এই ফোনের ডিসপ্লেটা খোলা। তো সেম আমি যেভাবে পিছনে ব্যাক সেলটা খুললাম, এটাও ঠিক সেমভাবেই খুলতে হবে। এখানে কোনো রিস্ক নেই, কারণ এটা নষ্ট ডিসপ্লে। ভিউয়ার্স এই ডিসপ্লে খুলতে কোনো রিস্ক নেই। আপনারা প্রথমে এটা খোলার জন্য হট গান দিয়ে আগে প্রথমে জাস্ট সাইডে হালকা করে হিট দিয়ে নেবেন। আমি যেভাবে ব্যাক সেল খোলা দেখালাম ঠিক সেমভাবে হালকা করে হিট দিয়ে নেবেন সাইডে, এভাবে সাইডে হালকা করে এটার হিট দিয়ে নেবেন। তো ভিউয়ার্স হিট দেওয়া হয়ে গেছে। এরপরে এই কাগজটা নেবেন। এই কাগজটা নিয়ে আপনারা এখানে হালকা করে অল্প একটু ঢুকাই দিবেন, দিয়ে এইভাবে টান দিবেন। হালকা করে এভাবে টান দিলে কিন্তু ভিউয়ার্স ডিসপ্লেটা খুলে চলে আসবে। এই যে দেখুন, তো এই যে ভিউয়ার্স দেখুন আমাদের ডিসপ্লেটা কিন্তু সুন্দরভাবে খুলে গেছে। এবার আমরা কি করব, এই ডিসপ্লেটা যেহেতু বাদ নতুন ডিসপ্লে লাগাবো, এই সাইডগুলোতে যে আঠা ভরে আছে, আঠা লেগে আছে এই সাইডে, এগুলো সুন্দর করে আপনারা একটি মেশিন আছে অথবা আপনারা টুইজার বা কোনো কিছু দিয়ে এরকমভাবে ঘষে আঠাগুলো সুন্দর করে তুলে ফেলবেন। তো আমি আঠাগুলো তুলে আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স আমরা এটা সুন্দর করে যে চারি সাইড দিয়ে আঠা ছিল সেই আঠাগুলো সুন্দর করে তুলে ফেলেছি। এখন আমরা নতুন করে আবার এই চারি সাইড দিয়ে আঠা লাগাবো। আঠা লাগানোর পরে আমরা এখানে ডিসপ্লেটা সেট করব। তো আমি আপনাদেরকে এখন আঠা লাগানো দেখাই। আপনারা ডিসপ্লেতে লাগানোর জন্য এই আঠাটা ব্যবহার করতে পারেন, অবশ্যই কালো আঠা ব্যবহার করবেন। তো আমি এখন এটা সুন্দর করে চারি সাইড দিয়ে আঠা লাগাবো, তারপরে ডিসপ্লেটা লাগিয়ে দেব। তো ভিউয়ার্স আমি সুন্দর করে এটাতে আঠা লাগাই নিয়েছি। এবার আমি এরপরে ডিসপ্লেটা লাগাই দেবো। ডিসপ্লে লাগানোর আগে এখানে পিছনে একটা স্টিকার থাকে ভিউয়ার্স, এই স্টিকারটা আপনারা অবশ্যই উঠায় নেবেন। এই যে ক্যামেরার ওপেনিংটা হলো, এখন এই ডিসপ্লেটা এই পেপারটা উঠায় নেবেন ডিসপ্লে থেকে। আর এই ক্যামেরাটা হালকা করে কটন বাড দিয়ে হালকাভাবে পরিষ্কার করে নেবেন, যাতে কোনো ময়লা না থাকে ক্যামেরায়। তো যে ভিউয়ার্স এই কানেক্টরটা এখান দিয়ে ঢুকবে। তো আমি ডিসপ্লে লাগাই দিয়েছি। এখন আমি ব্যাটারি লাইনটা দেওয়ার আগে এই কানেক্টরটা লাগিয়ে দেখব যে আমাদের ডিসপ্লেটা চালু হচ্ছে কিনা। আমি কানেক্টরটা লাগালাম, এবার ব্যাটারি কানেক্টরটা লাগিয়ে দেখব। লাগানো হয়ে গেছে। এবার পাওয়ার অন করে দেখি যে এটা অন হচ্ছে কিনা। হ্যাঁ, তো ভিউয়ার্স দেখুন আলহামদুলিল্লাহ আমাদের এটা অন হয়ে গেছে। ভিউয়ার্স এখন আমি এটা ডিসপ্লে লাগাই দিয়েছি। এখন আমি এই যে পিসিবিগুলো আছে, এটা হচ্ছে মেন মাদারবোর্ডের আর এটা হলো সাব পিসিবি বোর্ডের। তো আমি এখন এই দুইটা নাট দিয়ে আটকায় দেবো, দেওয়ার পরে উপরে আঠা দিয়ে ব্যাক সেল দিয়ে আটকায় দেবো, তারপরে রাবার মেরে দেবো। তো আমি এখন আগে এটা আটকায় নিচ্ছি প্রথমে। দেখুন
তো ভিউয়ার্স আমরা এটা সুন্দর করে লাগাই দিয়েছি। এখন আমরা এই যে ব্যাক সাইডটা লাগাবো। তো ব্যাক সাইডটা লাগাতে গেলে অবশ্যই আপনাদের কাঠা দিয়ে লাগাতে হবে, কিন্তু তার আগে এই যে ক্যামেরাতে যে ময়লাগুলো আছে বা এখানে যদি কোনো ময়লা থাকে অবশ্যই আপনারা এই কটন বাড দিয়ে এটা আগে সুন্দর করে পরিষ্কার করে নেবেন, যাতে এখানে কোনো ময়লা লেগে না থাকে। ক্যামেরাটাও হালকা করে মুছে নেবেন যাতে কোনো ময়লা ভরে না থাকে। এখন আমি এটাতে আঠা লাগাবো। তো আপনারা হালকা করে চারি সাইড দিয়ে আঠা মেরে দেবেন, খুব বেশি না, হালকা করে আঠা মেরে দেবেন চারি সাইড দিয়ে। তো ভিউয়ার্স আমরা হালকা করে চারি সাইড দিয়ে আঠা লাগাই দিয়েছি। এরপর আমরা সুন্দর করে ব্যাক সেলটা লাগাই দেবো। এই যে ভিউয়ার্স আমরা ব্যাক সেলটা লাগাই দিয়েছি। এবার আমরা সুন্দর করে এটা গাটার দিয়ে আটকাই দেবো। এরকম গাটার দিয়ে আমরা এটা সুন্দর করে আটকাই দেবো। ওকে ভিউয়ার্স আমরা সুন্দর করে গাটার দিয়ে আটকাই দিয়েছি। এবার আমরা 2-3 ঘন্টার জন্য এটা শুকাই দিয়ে গাটারটা খুলে ফেললে আমাদের কাজ হয়ে যাবে। তো এখন দেখুন আপনারা ভিউয়ার্স ভালো করে, ডিসপ্লে আমাদের ঠিক আছে, কাজ করছে, সেন্সরও কাজ করছে। ভিউয়ার্স আমাদের সেন্সরটাও কাজ করছে। তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এরকম সব নিত্য নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।